হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওতে আমি ক্লাস 9 2024-এর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে স্কুলগুলো রয়েছে রায়ান মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে, সেই স্কুলগুলোর মধ্যে আজকে আমরা স্কুল নাম্বার 7 নিয়ে আলোচনা করব। দেখবে তোমরা 172 নম্বর পেজের যে কোশ্চেনগুলো রয়েছে, যে সেটটি রয়েছে, স্কুলটি রয়েছে, সেই স্কুলের আজকে আমরা 1 নাম্বার এবং 2 নাম্বারের যত কোশ্চেন রয়েছে সমস্ত কিছু আলোচনা করব। এর আগের ভিডিওতে আমি স্কুল নাম্বার 6 অব্দি কমপ্লিট করে দিয়েছি, যারা দেখোনি প্লিজ দেখে নাও, প্রত্যেকটা প্রশ্ন আমি ডিটেল বলে দিয়েছি। আর তোমরা প্লে লিস্টে চলে যাও আমার, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর আমার প্রত্যেকটা কোশ্চেনের মানে যে সলিউশন আমি করছি সেগুলোর এরকম আমার লেখা রয়েছে, দেখো সেগুলো তোমরা যদি পিডিএফ পেতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক রয়েছে, সেখানে তোমরা ঢুকে জয়েন হয়ে যেতে পারো। সেখানে কিন্তু আমি পুরো সলিউশনের পিডিএফটা আমি কিন্তু দিয়ে দিই। ওকে, দেখো তোমরা এই 7 নম্বর স্কুল, 1 নাম্বার এবং 2 নাম্বারের কোশ্চেনগুলো নিয়ে আমরা শুধু আলোচনা করব আজকে এই ভিডিওতে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, অবশ্যই তোমাদের ভালো লাগবে, এক্সামের জন্য খুব খুব উপকার হবে, এটা আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো বেশি সময় নষ্ট না করে শুরু করব। দেখো আজকের প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। এমসিকিউ কোশ্চেন ফার্স্ট থাকবে তোমাদের, মাল্টিপল চয়েস কোশ্চেন। কোশ্চেনটা বলেছে, দেখো বলছে 2x + 3 = 0, এই সমীকরণের লেখচিত্রটি কি রকম লেখচিত্র হবে? দেখো প্রথম বলেছে যে এক্স অক্ষের সমান্তরাল হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে, এক্স অক্ষের সঙ্গে 0 ডিগ্রি কোণে থাকবে, না মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমি বলবো তোমাদের প্রথমে তোমরা কি করবে, যেই সমীকরণটা দেওয়া থাকবে, এই সমীকরণটা দেওয়া রয়েছে, এখান থেকে তোমরা এক্স এর মান বের করে নিবে। তাহলে এক্স সমান কত হবে বলো? -3 চলে আসবে, আর 2x এর সঙ্গে গুণ আছে, 2 ভাগ হয়ে যাবে। এটা হবে কি আমাদের এক্স এর মান। ওকে, এক্স সমান হবে -3/2। এবারে দেখো এখানে ওয়াই এর মান কিন্তু এখানে নেই। তাহলে আমরা যখন কোনো একটা লেখচিত্রের সমীকরণ গঠন করি, কোনো একটা লেখচিত্রে যখন আমরা লেখচিত্রটা অঙ্কন করি কোনো একটা সমীকরণের, সেই সমীকরণের ক্ষেত্রে তাহলে দেখো এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুটো অ্যাক্সিস থাকে আমাদের। ঠিক আছে, এটাকে বলবো এক্স এক্স ড্যাশ, আর এটা হবে আমাদের কি ওয়াই ওয়াই ড্যাশ। আর এটাকে কি বলা হয়? আমাদের মূল বিন্দু, যেটাকে আমরা 0 0 বিন্দু বলবো। ঠিক না? এবারে দেখো কোনো একটা সমীকরণের লেখচিত্র যখন আমরা গঠন করি, তার দুটো জিনিস দরকার, একটা এক্স লাগবে আর একটা ওয়াই লাগবে। দিলে আমি পয়েন্টগুলো কি করবো? পুট করে সেখানে যোগ করে আমি সমীকরণটার লেখচিত্র পাবো। এখানে দেখো যেহেতু শুধু এক্স দিয়েছে না, তাহলে এক্স যেহেতু দেওয়া রয়েছে, তাহলে আমার কিন্তু ওয়াই এর মান কিন্তু আলাদা হতে পারে। এক্স সেম থাকবে কিন্তু ওয়াই এর ভ্যালু কিন্তু আমাদের আলাদা হবে। তাহলে যদি তোমাদের আমি টেবিলটা গঠন করি, টেবিলটা গঠন করলে কিভাবে গঠন করব? এই টেবিলটা গঠন করার সময় প্রথমে আমরা এক্স এবং ওয়াই নিয়ে নেবো, মিনিমাম আমরা 3টা নিই। ঠিক আছে না? 2টো, আর এখানে একটা 3টে নিলাম। ঠিক আছে, এবারে দেখো এখানে যেটা দেওয়া রয়েছে সেটা রয়েছে কি বলো? আমার এক্স ওয়াই থাকবে, উপরে এক্স রাখবো, নিচে ওয়াই রাখবো। ইয়েস অর নো? দেখো এখানে এক্স এর ভ্যালু কিন্তু -3/2 সব জায়গায় রয়েছে, এটা কিন্তু আমি কোনোদিন চেঞ্জ করতে পারবো না, কারণ ওর তো একটাই ভ্যালু রয়েছে। ওয়াই এর ভ্যালু কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এটা এখানে আমি এটাকে কি রাখতে পারি? তোমার 0 রাখতে পারি, 5 রাখতে পারি, 4 3, যা রাখবে 3 রাখতে পারি আমি এখানে। ঠিক আছে, এই রকম সমীকরণের ক্ষেত্রে যেটা দেওয়া থাকবে সেটাকে সেম রাখবে, বাকিগুলোকে যে কোনো একটা ভ্যালু রেখে দাও, কোনো প্রবলেম হয় না, মাইনাসও রাখতে পারো। এবারে দেখো এই পয়েন্টটা যদি আমি বসাই এখানে, এই পয়েন্টটা যদি আমি এইখানে বসাই, কিরকম হবে দেখো? 0 -3/2, তাহলে 0 -3/2 নিশ্চয়ই এইখানে কোথাও একটা জায়গায় হবে, মানে -1 থেকে একটু বেশি হবে, ধরলাম আমি এটা -3/2, -3/2। আচ্ছা, -3/2 0 মানে কি? ওয়াই অক্ষ বরাবর কিছু নেই, মানে এটাই হবে -3/2 ইন্টু 0, কারণ এক্স এর মানটা কি আগে রাখি আমরা। এইরকম ভাবে -3/2 5, তাহলে এটা হবে -3/2, 5 মানে +5, উপরের দিকে কোথাও না ধরলাম আমি, এইটা হচ্ছে 5। ঠিক আছে, তো এখানে আমি রাখলাম, মানে -3/2 এখানে এলাম, আর উপরের দিকে আমি কি গেলাম? 5 ঘর উপরে উঠবো। তাহলে এইটা লিখলাম আমি -3/2 5। ওকে ওকে, এবারে দিয়েছে তো -3/2 3, তাহলে -3/2 এক্স অক্ষ বরাবর যাব, ওয়াই অক্ষ বরাবর যাব কত? 3। তাহলে এইখানে ধরলাম আমি, ধরো 3 রয়েছে। ঠিক আছে, তো -3/2
-3/2 3। ওকে, এবারে দেখো এই পয়েন্টগুলো যদি আমি অ্যাড করে দিই, দেখো একটা সরল রেখা পাবো, কারণ সবগুলোতে কি রয়েছে, -3/2 রয়েছে। এই সরল রেখার উপর ওয়াই তো চেঞ্জ হচ্ছে, এই সরল রেখার উপর দেখো ওয়াই তো চেঞ্জ হচ্ছে, কিন্তু এক্স এ ওয়াই চেঞ্জ হচ্ছে, উপর নিচের দিকে মাইনাস হয়ে যাবে, কিন্তু এক্স এর মান সব জায়গায় কিন্তু সমান। এক্স -3/2 উপরে উঠলাম। ক্লিয়ার হয়েছে না হয়নি? তার মানে সমীকরণটা যেটা পাচ্ছি আমি, সেই সমীকরণটা কি পাচ্ছি দেখো, ওয়াই অক্ষের সঙ্গে সমান্তরাল পাচ্ছি। তাহলে অপশন হবে এখানে ওয়াই অক্ষের সমান্তরাল, যে লেখচিত্রটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলেছে দেখো এবিসিডি একটি সামান্তরিকের বিএডি 75 ডিগ্রি। ওকে, বলে দিছে সিবিডি 60 ডিগ্রি। বলেছে বিডিসি এর পরিমাপ কত। ঠিক আছে, তাহলে প্রথমে আমার কাজ কি, একটা সামান্তরিক অঙ্কন করা। ঠিক আছে, তাহলে দেখো একটা সামান্তরিক আমি অঙ্কন করছি। সামান্তরিকের কি হয় বলো, বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান এবং সমান্তরাল হয়। ইয়েস অর নো? সামান্তরিকের বিপরীত বাহুগুলো কি হয়, পরস্পর সমান এবং সমান্তরাল হয়। ঠিক, নাম দিয়ে দিব আমরা এ বি সি ডি, এ বি সি ডি। ওকে, যেরকম আছে সেই রকম করবো। দেখো বিএডি কোনটা বলে দিয়েছে আমাদের, কত ডিগ্রি বলে দিয়েছে দেখো, 75 ডিগ্রি। ঠিক, তাহলে বিএডি কোনটা, বিএডি মানে এই কোনটা আমার, এই কোনটা বলে দিয়েছে 75 ডিগ্রি। ওকে, নেক্সট বলেছে দেখো সিবিডি সমান 60 ডিগ্রি। সিবিডি তাহলে কোনটা হবে বলো, সিবিডি, এটাকে আমাকে যদি যোগ করে দিই আমি, এটা যদি আমি কি করি, যোগ করে দিই, দেখো এখানে এটা যদি আমি যোগ করে দিই, তাহলে এই যে কোণটা যেটা বেরোবে, এইটাই হচ্ছে আমাদের সিবিডি। ইয়েস অর নো? সিবিডি, এটা বলে দিয়েছে 60 ডিগ্রি। ওকে, কি অ্যান্সার কি চেয়েছে আমাদের, বলছে যে বিডিসি এর মান কত, বিডিসি এই কোণটার মান আমাকে চেয়েছে। ঠিক আছে, এই কোণটার মান চেয়েছে। ওকে, দেখো কি একদম ইজি অঙ্ক, দেখো কতটা সহজ অঙ্ক এগুলো। দেখো তাহলে একটা কত রয়েছে আমাকে, দেখো বিডিসি চেয়েছে, বিডিসি এই মানটা, এটা যদি 75 হয়, সামান্তরিকের বিপরীত কোণ কি হয় বলতো, সমান হয়, তাই না? এই কোণ এ কোণের সঙ্গে সি কোণটার সমান হবে। এটা যদি 75 হয়, তাহলে এইটাও কত ডিগ্রি হবে আমাদের, 75 ডিগ্রি হবে। ইয়েস অর নো? তাহলে দেখো এই যে ত্রিভুজটা বেরিয়েছে, কোন ত্রিভুজ, বি ডিসি, ডিবিসি, এই যে ত্রিভুজটা আমার বেরিয়েছে, এই ত্রিভুজে দেখো তিনটা কোণের মধ্যে আমি দুটো কোণ জানি, একটা জানি 60 ডিগ্রি, একটা জানি কি কত ডিগ্রি, 75 ডিগ্রি। তাহলে তিনটা কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই দুটো কোণের মান যোগ করে আমি মাইনাস করে দিই 180 ডিগ্রি থেকে, সেটাই হবে কি আমাদের 3 নম্বর কোণ। এই কোণটা আমি পাবো এখানে। ঠিক, তাহলে 180 ডিগ্রি থেকে আমি মাইনাস করবো কত, 7×6 = 135 ডিগ্রি। তাহলে এটা মাইনাস করলে আমাদের অ্যান্সার হবে দেখো 45 ডিগ্রি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, তাহলে অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমি। নেক্সট কোশ্চেন কি বলেছে, তো কোশ্চেন নাম্বার 3 বলছে x⁻n+1 বহুপদী সংখ্যামালার x+1 একটি উৎপাদক হবে কখন। বলছে x+1 কখন উৎপাদক হবে। আচ্ছা, উৎপাদকের যে তোমাদের কি ছিল, উপপাদ্যটা ছিল, ঠিক আছে, সেই উপপাদ্যতে কি বলা ছিল আগে আমি ওটা বলে দিই, তারপরে দেখবে এটা এত ইজি হয়ে যাবে, এই টাইপের যে কোনো কোশ্চেন কিন্তু তোমরা করতে পারবে। কি ছিল বলো, বলছিল যে এফ এক্স যদি একটা বহুপদী সংখ্যামালা হয়, বলছে এই এফ এক্স বহুপদীর সংখ্যামালা x+a একটি উৎপাদক হবে। ঠিক আছে, x+a এর মান আমার কি হতে পারে, যে কোনো সংখ্যা হতে পারে, বাস্তব সংখ্যা হবে। ওকে, যে কোনো বাস্তব সংখ্যা। বলছে দেখো যে x+a যদি এই একটা উৎপাদক হয়, যদি যদি এফ অফ কত সমান 0 হবে। এখানে কত বসালে 0 হবে, বলছে x+ এর যে শূন্যটা বেরোবে, x+ এর শূন্য মানে কি, x+a কে 0-র সঙ্গে সমান করব, এখান থেকে x এর মান বের করব, কত বেরোবে, -a বেরোবে। ঠিক না ভুল? তাহলে এই এটাই হচ্ছে এই x+a বহুপদী সংখ্যামালার শূন্য।
তাহলে এই মাইনাসে যদি আমি এখানে বসাই, মাইনাসে যদি বসাই, যদি বসালে এটা শূন্যতে চলে আসে। এখানে তো একটা বহুপদী সংখ্যামালা ছিল, ধরো আমি ধরলাম এ এক্স স্কোয়ার, আমি একটা জেনারেল ফর্ম ধরলাম বি এক্স প্লাস সি, এই বহুপদী সংখ্যামালাটি ছিল। ওকে, বলছে এইখানে যদি এক্স এর জায়গায় মাইনাস এ আমি যদি বসিয়ে দিই, যদি এই পুরো সলিউশনটা যদি জিরোর সঙ্গে সমান হয়ে যায়, তখন বলবো যে এক্স প্লাস এটা, এই এক্স প্লাস এটা এফ এক্স এর একটি উৎপাদক, ইয়েস অর নো? তাহলে প্রথম কাজ আমার কি হবে বলো, যে এক্স প্লাস ওয়ান এর আগে আমি কি বের করবো, শূন্য বের করব। তাহলে এক্স প্লাস ওয়ান এর শূন্য মানে কি, এক্স প্লাস ওয়ানকে শূন্য ধরবো, সেখান থেকে এক্স সমান কত বেরোবে, -1। তাহলে এক্স প্লাস ওয়ান এর শূন্য হলো কি -1। এবারে দেখো এটাকে যদি আমি এফ এক্স ধরে নিই, কাকে এফ এক্স ধরবো আমি, যদি এফ এক্স ধরে নিই এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ান, ঠিক আছে, তাহলে এক্স টু দা পাওয়ার এন প্লাস ওয়ানে এক্স এর জায়গায় -1 বসালে, ঠিক আছে, -1 বসালে জিরো হবে, কারণ উৎপাদক আমার বলে দিয়েছে জিরো হবে। এবারে কখন জিরো হবে, এখানে তো এন দেওয়া রয়েছে, আমি তো জানি না এন কত, তাই না? এন এর মান কিন্তু উপর নির্ভর করছে এখানে এটা কি হবে, এই পুরো মানটা শূন্য হবে কি না, ঠিক না? এবারে দেখো, তাহলে এটাকে আমি শূন্য করার জন্য অ্যাকচুয়াল কি করতে হবে, এখানে অ্যাকচুয়াল করতে হবে, এদিকে তো +1 রয়েছে, তাহলে এটাকে জিরো করতে হলে নিশ্চয়ই সামনে -1 নিয়ে আসতে হবে, দিলে আমার কি হয়ে যাবে, কেটে যাবে, শূন্য বেরোবে, ইয়েস অর নো? তাহলে এইটাকে -1 নিয়ে আসতে হলে এন এর মান কি হতে হবে, একদম ইজি বোঝাচ্ছি, দেখো এক্স এর জায়গায় আমি কি বসাবো, -1 বসাবো, অবশ্যই -1 তোমাকে বসাতে হবে। তাহলে এফ অফ -1 সমান -1 হোল টু দা পাওয়ার এন প্লাস ওয়ান। এবার এই -1 হোল টু দা পাওয়ার এন কে আমাকে -1 এ নিয়ে আসতে হবে। দেখো -1 হোল টু দা পাওয়ার যদি আমি ওয়ান রাখি, তখন কি হবে বলো, -1 হবে। -1 হোল টু দা পাওয়ার যদি 2 রাখি, কি হবে বলো, শুধু +1 হবে, কারণ এখানে স্কোয়ার রয়েছে, যুগ্ম সংখ্যা থাকলে কি হবে, প্লাসটা হয়ে যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে। -1 হোল টু দা পাওয়ার যদি 3 রাখি, তিনটা -1 এর গুণফল মানে -1 হবে। -1 হোল টু দা পাওয়ার 4 রাখলে কি হবে আমাদের, +1 হয়ে যাবে, চারটা -1 এর গুণফল। -1 হোল টু দা পাওয়ার 5 রাখলে হবে কত, -1। এরকম 6 যদি রাখি +1, 7 রাখলে -1, 8 রাখলে +1, 9 রাখলে -1, ঠিক একই রকম ভাবে যদি আমি এই জায়গায় -1 হোল টু দা পাওয়ার -1 রাখি, সেটাও নিশ্চয়ই -1 হবে। -1 হোল টু দা পাওয়ার যদি মাইনাস রাখবো, -2 রাখি, তাহলে এটা নিশ্চয়ই +1 হয়ে যাবে, ইয়েস অর নো? এরকম -3 রাখলে কি হয়ে যাবে, -1 হয়ে যাবে। -3 যদি রাখি এন এর জায়গায়, কেন, কারণ দেখো একটা আমি বলে দিচ্ছি, এটার মানে কি, -1 হোল টু দা পাওয়ার 1, -1 হোল টু দা পাওয়ার 1 -1, এটার মানে কি, -1/-1 হোল টু দা পাওয়ার 1, তার মানে 1/-1 মানে হচ্ছে -1, ইয়েস অর নো? একই রকম ভাবে যদি এটাকে আমি সলিউশন করি, -2 হোল টু দা পাওয়ার -1 হোল টু দা পাওয়ার -2 যদি রাখি, তাহলে লিখবো কি, 1/-1 হোল টু দা পাওয়ার 2, তাহলে -1 হোল টু দা পাওয়ার 2 মানে কি, 1/1 মানে হচ্ছে +1, ঠিক আছে না? বোঝা গেছে, দেখো +1 লিখেছি আমি এখানে, ঠিক আছে, এখানে আমি +1 লিখেছি, আর মাইনাস যখন থাকবে -1 লিখি। তার মানে একটা জিনিস বোঝাচ্ছে, দেখো যখন 1 আসছে, যখন 3 আসছে, যখন 5 আসছে, যখন -1 আসবে, যখন -3 আসবে, তখন কিন্তু আমার ওটা সংখ্যাগুলো আমি যেটা পাচ্ছি সেটা -1 পাচ্ছি, যেটা আমার দরকার অ্যাকচুয়ালি। তাহলে 1, 3, 5, -1, -3, -5 এগুলো কি হচ্ছে আমাদের অযুগ্ম সংখ্যা, ইয়েস অর নো? তাহলে দেখো অ্যান্সার তোমার এটা হওয়া উচিত, ইয়েস অর নো? দেখো এখানে অযুগ্ম সংখ্যা রয়েছে, এটাই আমার কি অ্যান্সার হওয়া উচিত। এবারে দেখো অবশ্যই এটা অ্যান্সার হবে, আর তো কোথাও অযুগ্ম নেই, ঠিক। এবারে তার সঙ্গে আরো ডিটেল বলে দিয়েছি, দেখো ঋণাত্মকও হতে পারে, কারণ -3 এটা লিখেছি আমি, ধনাত্মক হতে পারে, +1 +1 +3 +5 এটাও হতে পারে। তাহলে অপশন এ হবে এখানে সঠিক উত্তর। দেখো তোমাদের একটা কথা বলে রাখছি, হয়তো তোমরা এক একটা শর্ট কোশ্চেনের উপর এত সময় দিচ্ছি হয়তো ভাবছো, আমি বলছি যে তোমরা সময় দিয়ে পড়ো, ঠিক আছে না? আজ থেকেই প্র্যাকটিসটা করো,
পরবর্তীকালে মাধ্যমিকে কিন্তু তোমাদের অনেকটা ইজি হবে, প্রত্যেকটা কোশ্চেন যেখানেই পড়ো না কেন ডিটেল বুঝে যাও কেন হচ্ছে। আর আমার ভিডিওগুলো যারা দেখছো তাদেরকে তো তারা তারা অবশ্যই জানো যে তোমাদের প্রত্যেকটা প্রশ্ন এতটা ডিটেল বলে দেবো যে আজকে শুধু ভিডিওটা দেখার পরেই তোমাদের হয়তো আর দেখতে হবে না, ঠিক আছে না? আমি বলবো যে আর দেখতে হবে না, এমন ভাবে তোমাদের আমি বলবো। তাই বলছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক করে দাও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখো, অনেকটা উপকারে লাগবে তোমাদের। এরকম নতুন নতুন ভিডিও আমি দিতে থাকবো তোমাদের। ওকে, নেক্সট কোশ্চেনে যাবো আমরা। দেখো কি বলেছে, 4 দাগের কোশ্চেন দিয়েছে। দেখো বলছে এইটা একটা পয়েন্ট, ঠিক আছে, স্থানাঙ্ক দিয়েছে, এখানে একটা স্থানাঙ্ক দিয়েছে, বিন্দু দুটোর মধ্যে দূরত্ব কত। তাহলে প্রথম কথা হচ্ছে কি, আমাদের যদি দুটো বিন্দু থাকে x1 y1, আর একটা ধরো আমি ধরলাম x2 y2, এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি বলো? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্ব নির্ণয়ের সূত্র কি? রুট ওভার x1 - x2 হোল স্কোয়ার প্লাস y1 - y2 হোল স্কোয়ার। এটা একক ছিল, একই না? এবারে দেখো এখানে x1 y1 ছিল, এখানে কিন্তু সেটাকে তোমাকে ভাবতে হবে a প্লাস বি কে ধরলাম আমি x1 মনে করব, আর c মাইনাস ডি কে আমি y1 মনে করব। ওকে, এখানে a মাইনাস বি কে আমি x2 মনে করব, c প্লাস ডি কে আমি y2 মনে করব। তাহলে দেখো এখানে দূরত্ব তাহলে কত হবে? x1 - x2 হোল স্কোয়ার, x1 মানে কত? a প্লাস বি মাইনাস x2 মানে কত? কোনটা? a মাইনাস বি, তাই না? তাহলে মাইনাস করব, a মাইনাস বিটা কি হয়ে যাবে? a প্লাস বি হয়ে যাবে। ইয়েস অর নো? ইয়েস অর নো? ওকে, এর হোল স্কোয়ার রাখবো প্লাস y1 মানে কত? এখানে দেখো c মাইনাস ডি। ইয়েস অর নো? c মাইনাস ডি, তাহলে c মাইনাস ডি। আর y2 মানে কত? c প্লাস ডি, মাইনাস রাখবো, প্লাসটা কি হয়ে যাবে? c মাইনাস ডি হয়ে যাবে, এত একক হয়ে যাবে। ইয়েস অর নো? এবারে দেখো এর হোল স্কোয়ার হয়ে যাবে, অবশ্যই হোল স্কোয়ার থাকবে, ঠিক আছে? তাহলে রুট ওভার দিব আমি, তাহলে এ এখানে দেখো প্লাসে মাইনাসে কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? 2b এর হোল স্কোয়ার প্লাস, এখানে প্লাস সি মাইনাস সি কেটে যাবে, -2d পড়ে থাকবে, কারণ -d - -d - 2d হোল স্কোয়ার হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে রুট ওভার হবে বলো 4b² প্লাস 4d², কারণ মাইনাসটা দেখো স্কোয়ার আছে মানে প্লাসই হয়ে যাবে। রুট ওভার 4 আমি কমন নিতে পারি, 4 × b² + d²। ইয়েস অর নো? b² + d², দেখো 4 পুরো যদি বাইরে নিয়ে আসি তাহলে 2 বেরিয়ে আসবে, কারণ রুট ওভার 4 মানে কত? রুট ওভার 4 মানে কত? 2। 2 বাইরে বেরিয়ে এলো, ভেতরেরটা আমার যেমন আছে থাকবে। এবারে তাহলে অপশন কত নম্বর অপশন হবে এখানে? 2 × b² - d², 2 × b² + d², তাহলে অপশন দেখো এখানে বি হবে এখানে সঠিক উত্তর, 2 × b² + d²। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে যে 20⁻⁻x সমান 1/7 হলে 20⁻2x সমান কত? এদের মধ্যে কত হবে? ওকে, আচ্ছা, 20⁻x সমান 1/7 রয়েছে। সূচকের নিয়ম অনুসারে আমরা কি জানি বলো? মাইনাস যদি থাকে না, আমি 1/20⁻x লিখতে পারি। ইয়েস অর নো? লিখতে পারি, সমান 1/7 লিখতে পারি। ওকে, আচ্ছা, কোনাকুনি যদি আমি গুণ করে দিই, দেখো 20⁻x 1 এর সঙ্গে গুণ হবে মানে 20⁻xই হবে, 7 একের সঙ্গে গুণ হলে 7 একে 7 হবে। এবারে কি করব, আমি উভয় পক্ষে বর্গ করে দিব। কেন বর্গ করব? এখানে দেখো 2x রয়েছে, তাহলে x রয়েছে, আমি যদি বর্গ করে দিই উভয় পক্ষে তাহলে ওটা কি হয়ে যাবে বলো? 2x হয়ে যাবে। ইয়েস অর নো? তাহলে 20⁻2x সাথে সাথে কত হয়ে যাবে আমাদের? 49, 49। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো 20⁻2x সমান হবে 49, যেটা আমাকে বের করতে বলছে। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। বলছে দেখো ভিআই প্রদত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি অমূলদ সংখ্যা লিখতে বলেছে। আচ্ছা, অমূলদ সংখ্যা মানে কি? যে সকল সংখ্যা ধরো √2, √3, √5 মানে যার আমরা যেগুলো পারফেক্ট স্কোয়ার নয়, মানে হচ্ছে পূর্ণ রুট ওভার হয় না, ঠিক আছে না?
তো সেগুলোকে বলবো আমরা কি অমূলদ সংখ্যা, √2, √3, √5। কিন্তু √4 যদি চলে আসে, √4 মানে কোনটা, মানে হচ্ছে 2, এটা একটা মূলদ সংখ্যা, এটা অমূলদ সংখ্যা নয়। তাহলে √4 কিন্তু অমূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যা, কারণ 2 চলে আসছে। তাহলে √81 মানে কত বলো, মানে লিখতে পারি না 9, 9 ইন্টু 9, দুটো 9 থেকে একটা 9 বেরিয়েছে, তাহলে এটা পাচ্ছি একটা মূলদ সংখ্যা। আচ্ছা, 225 দেখো আমি লিখতে পারি 15 গুণিতক 15 মানে 225। অ্যাকচুয়ালি 225 হচ্ছে কার, 15 এর হোল স্কয়ার হচ্ছে 225, বা 200, হ্যাঁ 225 এর √, কত 15 হচ্ছে আমাদের। কিন্তু 50 দেখো, 50 মানে কত দেখো, 25 গুণিতক 2, 25 কিন্তু 5 বেরিয়ে আসবে, √2 থেকে যাবে, তাই না? তাহলে √2 যেহেতু থেকে যাচ্ছে, তাহলে এটা হচ্ছে কি একটা অমূলদ সংখ্যা, কারণ মূলদ সংখ্যা হয়নি। এগুলো কি আমাদের অমূলদ সংখ্যা, √8, ঠিক আছে না এগুলো। তাহলে অমূলদ সংখ্যা অ্যান্সার হবে আমাদের কত দাগ, বি হবে আমাদের সঠিক উত্তর, √50। নেক্সট কোশ্চেনে যাব। বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দিতে বলেছে। দেখো বলেছে ফার্স্ট কোশ্চেন, 1/3 এবং 1/4 এর মধ্যে দুটি মূলদ সংখ্যা বের করতে বলেছে, দুটি মূলদ সংখ্যা লিখতে বলেছে। একদম সুন্দর বলে দিব, ভালো করে শুনে নাও। প্রথমে তোমরা একটু ছোট সংখ্যাটা লিখবে, 1/4 ছোট, 1/3টা কি আমাদের বড়। এরপরে যেই রুলগুলো বলবো একটু মনে রাখো, যে কোনো কোশ্চেন দিক না কেন তোমরা করতে পারবে। এরপরে হচ্ছে কি তোমাদের কাজ হচ্ছে হরগুলোকে কি করা, সমান করা। এখানে 4 রয়েছে, এখানে 3 রয়েছে, তার মানে কি করব, হরের লসাগু করে সমান করতে পারি। না হলে একটা কাজ করতে পারো যে এর হর যেটা রয়েছে এখানে গুণ করব, এর হর এখানে গুণ করব। দেখো কি লিখছি আমি, 1/4 আছে তো, 1/4 এর সঙ্গে আমি 3 গুণ করব, এর হর গুণ করব, ঠিক আছে না, উপর নিচ গুণ করব, তাহলে বেরোবে কত, 3/12। এটা কি বেরোবে বলো, 1 গুণিতক 4, 3 গুণিতক 4, মানে এর হরে যেটা রয়েছে সেটা আমি এইখানে গুণ করব। ওকে, গুণ করলাম, তাহলে এটা বেরোবে কত, 4/12। তাহলে আমার কি হয়ে গেল, হর দুটো সমান হয়ে গেল, এখানেও 12, এখানেও 12। এবারে দেখো এখানে কিন্তু তোমাদের কিন্তু বলবে না যে স্যার উত্তর মিলছে না, যেখানে সেখানে যা উত্তর অন্য কিছু থাকতে পারে, তোমরা যেখানে করেছো সেখানে উত্তর অন্য বেরোতে পারে। অ্যাকচুয়ালি মূলদ দুটো, মূলদ সংখ্যার মধ্যে অসংখ্য মূলদ সংখ্যা হবো, শুধুমাত্র তো আমি দুটোই বের করব, আমি যে প্রসেসে করব আমার প্রসেসের মতো অ্যান্সার বেরোবে। তুমি অন্য কিছু দিয়ে গুণ করলে অন্য কিছু উত্তর বেরোবে, ঠিক আছে না। আমি কি করব, এখানে 3-এর সঙ্গে পরপর গুণ করব, 3-এর সঙ্গে 2 করব, 12-এর সঙ্গে 2 করব, ঠিক আছে, 2 গুণ করতে পারি। একই রকম ভাবে এখানেও আমি 2 2 গুণ করবো উপর নিচ। ওকে, তাহলে এটা কত হবে বলে, 6/24। আর এটা বেরোবে কত আমাদের, 8/24। এবারে একটা জিনিস বললাম না আমি, দেখো এখানে যে 3/12, 4/12 বেরিয়েছে, দেখো 3 এবং 4-এর মধ্যে কোনো সংখ্যা আছে, নেই, তাই কিন্তু আমি এগোলাম, 2 দিয়ে আমি উপর নিচ গুণ করলাম। এবারে দেখো বলেছে দুটো মূলদ সংখ্যা, 6 আর 8, 6 আর 8-এর মধ্যে কি রয়েছে, 7 রয়েছে শুধুমাত্র, 7/24। তাহলে আমাকে দুটো বলেছে, তাহলে এটাও আমি আরেকটু আমাকে এগোতে হবে, দিলে কিন্তু আমি পেয়ে যাব। ওকে, তারপরে দেখো এখানে 6/24 কে আমি কি করব, আবার 2 দিয়ে গুণ করবো উপর নিচ, 24 গুণিতক 2। এটা হচ্ছে খুব ইজি প্রসেস, মনে রাখার মতো। দাও 12 কত হবে, 48। এখানে আমি 2 গুণ করব, 8 গুণিতক 2 বাই 24 গুণিতক 2। এটা কত বেরোবে দেখো, 16/48, ঠিক আছে না। এরপরে দেখো কি বললাম আমি, 12 আছে, এখানে 16 আছে, তার মানে এই দুটো 12 এবং 16-র মধ্যে কতগুলো মূলদ সংখ্যা পাবো, দুটো মূলদ সংখ্যা অবশ্যই পাবো, কারণ দেখো 13/16, সরি 13/48 এর মধ্যে রয়েছে, আর একটা 14/48। ওকে, এটাও এর মধ্যে রয়েছে, 15/48 এর মধ্যে রয়েছে, তাহলে আমি 3টে পেলাম। কিন্তু আমি 3টে দরকার নেই আমার, আমার কি করব, যে কোনো দুটো নিতে পারি, আমি এই দুটো নিতে পারি, পরের দুটোও তুমি নিতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হবে কি আমাদের সঠিক উত্তর, অ্যান্সার হবে। আলাদা অ্যান্সারও বেরোতে পারে, কোনো প্রবলেম নেই, তোমরা যেভাবে খুশি করতে পারো, কিন্তু প্রসেস এইভাবে করবে, ইজি হবে। ওকে, নেক্সট বলছে দেখো 3 to the power x+1 প্লাস 3 to the power x-1, এগুলো 2 নম্বরের প্রশ্ন, কিন্তু 2-এর দাগের, এখান থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন শুরু হয়ে গেছে। ওকে, 2-এর দাগ। আচ্ছা, হলে
এক্স টু দা পাওয়ার মাইনাস ওয়ান এর মান কত নির্ণয় করতে বলেছে। আচ্ছা দেখো এইটাকে কিভাবে লিখতে পারি আমি, থ্রি টু দা পাওয়ার এক্স ইন্টু থ্রি টু দা পাওয়ার ওয়ান, সূচকের নিয়ম অনুসারে কি হয়ে যায়, পাওয়ার গুলো যোগ হয়ে যায়, এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, এখানে দেখো এক্স প্লাস ওয়ানই রয়েছে। আচ্ছা প্লাস এটা লিখতে পারি আমি থ্রি টু দা পাওয়ার এক্স গুণিতক থ্রি টু দা পাওয়ার মাইনাস ওয়ান, যোগ করে দিব তাহলে এক্স মাইনাস ওয়ান হয়ে যাবে, ঠিকই আছে ওকে। তাহলে এখানে সমান জিরো যেমন আছে থাকবে। আচ্ছা থ্রি টু দা পাওয়ার এক্স দেখো দুজনের মধ্যে রয়েছে, কমন নিতে পারি আমি, তাহলে থ্রি টু দা পাওয়ার ওয়ান মানে থ্রি লিখতে পারি, প্লাস থ্রি টু দা পাওয়ার মাইনাস ওয়ান মানে এটা বেরিয়ে গেছে বাইরে এই দুটো, থ্রি টু দা পাওয়ার মাইনাস ওয়ান পড়ে থাকবে, থ্রি টু দা পাওয়ার মাইনাস ওয়ান মানে কত, ওয়ান বাই থ্রি, ইয়েস অর নো, এগুলো বেসিক জিনিস তোমাদের জানা উচিত, ঠিক। আচ্ছা থ্রি টু দা পাওয়ার এক্স এটাকে যদি আমি লসাগু করি, তাহলে কত হবে বলো, তিন লসাগু হবে, তিন তিনের নয় প্লাস ওয়ান ইকুয়ালস টু কত হবে, টেন, ইয়েস অর নো। আচ্ছা থ্রি টু দা পাওয়ার এক্স গুণিতক দশ বাই তিন সমান হচ্ছে দশ, ঠিক, বা থ্রি টু দা পাওয়ার এক্স সমান দশের সঙ্গে তিন কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে, এদিকে ভাগ রয়েছে এদিকে গুণ হয়ে যাবে, আর দশ এই দশটা কি হয়ে যাবে, নিচে ভাগ হয়ে যাবে, ওকে, গুণ ছিল নিচে ভাগ, দশ কেটে যাবে, তাহলে দেখো থ্রি টু দা পাওয়ার এক্স সমান কত হবে আমাদের, থ্রি টু দা পাওয়ার ওয়ান, থ্রি আছে মানে থ্রি টু দা পাওয়ার ওয়ান লিখতে পারি, অতএব এক্স সমান লিখতে পারি আমি ওয়ান, কেন, সূচকের নিয়ম অনুসারে কি ছিল, এ টু দা পাওয়ার এক্স সমান এ টু দা পাওয়ার ওয়াই, এখান থেকে কি ইমপ্লাই করে এক্স সমান ওয়াই, কিন্তু শর্ত কি ছিল, এক্স নট ইকুয়ালস টু জিরো, ওয়ান, মাইনাস ওয়ান, দেখো এখানে তিন রয়েছে, জিরোও নয় ওয়ানও নয় মাইনাস ওয়ানও নয়, তাহলে আমি এক্স সমান ওয়ান লিখতে পারি, শূন্য এক্স সমান ওয়ান লিখতে পারি। এবারে কোশ্চেনে কি দিয়েছে দেখো, আমাদের কোশ্চেনে দিয়ে দিয়েছে যে এক্স টু দা পাওয়ার মাইনাস ওয়ান, এক্স টু দা পাওয়ার মাইনাস ওয়ান মানে কি ওয়ান বাই এক্স টু দা পাওয়ার ওয়ান, ওকে। তাহলে এক্স এর ভ্যালু আমাদের কত বেরিয়েছে, এখানে ওয়ান বেরিয়েছে, তাহলে ওয়ান বাই ওয়ান, অ্যান্সার হবে কত, ওয়ান। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এক্স টু দা পাওয়ার মাইনাস ওয়ান এর মান কত হবে আমাদের, কত হবে বলো, ওয়ান বেরোবে, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে যাব আমরা, তিনের দাগ। তিনের দাগ কি বলেছে দেখো, বলছে কে এর কোন মানের জন্য টু এক্স প্লাস ফাইভ ওয়াই সমান এইট এবং টু এক্স মাইনাস কে ওয়াই সমান থ্রি সমীকরণ দ্বয়ের কোনো সমাধান খুব ইম্পর্টেন্ট বলেছে, থাকবে না, কোনো সমাধান থাকবে না। আচ্ছা এগুলো আগেও বলেছি, যারা আমার ভিডিও দেখছো তাদের তো ইজি হয়ে গেছে, আবারও তবুও বলে দিচ্ছি, দেখো তোমাদের আমার দায়িত্ব হচ্ছে সবকিছু তোমাদের রেডি করে দেওয়া, তোমরা শুধু একটু মন দিয়ে দেখো এবং পিডিএফটা প্লিজ ডাউনলোড করে নিও, আমার পুরো এরকম পিডিএফই তোমাদের আমি দিয়ে দিব, টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, নিচে ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে, সেখান থেকে পিডিএফটা প্লিজ ডাউনলোড করে নিও, ওকে। দেখো এ ওয়ান এক্স প্লাস বি ওয়ান ওয়াই প্লাস সি ওয়ান ইকুয়ালস টু জিরো একটা সমীকরণ রয়েছে, আর একটা লিখবো আমি এ টু এক্স প্লাস বি টু ওয়াই প্লাস সি টু, আচ্ছা এটা সি ওয়ান ইকুয়ালস টু জিরো, এই দুটো সমীকরণের সমাধানের জন্য আমাদের তিনটে শর্ত থাকে, ঠিক না, তিনটে শর্ত কি কি, এক লিখলাম, দুই, তিন, ওকে, তিনটে শর্ত কি কি দেখো, কি কি শর্ত ছিল, বলছে এ ওয়ান বাই এ টু যদি নট ইকুয়ালস টু বি ওয়ান বাই বি টু হয়, আচ্ছা এ ওয়ান বাই এ টু যদি বি ওয়ান বাই বি টুর সঙ্গে সমান হয়ে যায়, কিন্তু আচ্ছা লিখলাম আমি সি ওয়ান বাই সি টুর সঙ্গে সমান হয়ে যায়, এটা একটা শর্ত, আর এ ওয়ান বাই এ টু সমান বি ওয়ান বাই বি টু নট ইকুয়ালস টু যদি সি ওয়ান বাই সি টুর সঙ্গে হয়, তখন কি কি শর্ত ছিল দেখো, প্রথম শর্তটা ছিল যে একটি মাত্র সমাধান পাবো, যদি এইটা হয় না, যদি এটা হয় না, আমরা কি কটি সমাধান পাবো, একটি সমাধান পাবো, আর যদি সবগুলো সমান হয়ে যায় অনুপাতগুলো, তাহলে কিন্তু আমি অসংখ্য সমাধান পাবো, ইনফাইনাইট লিখলাম মানে অসংখ্য সমাধান পাবো, আর এটার ক্ষেত্রে কিন্তু কোনো সমাধান আমি পাবো না, আশা করি বুঝতে পেরেছো। এবারে দেখো দুটোর মধ্যে আমি কম্পেয়ার করলে ক্লিয়ার হয়ে যাবে, দেখো প্রথম সমীকরণটা কি ছিল, টু এক্স প্লাস ফাইভ ওয়াই, আচ্ছা এদিকে প্লাস এইট আছে, আমি এদিকে মাইনাস এইট লিখব,
সমান 0 লিখতে পারি। আচ্ছা, সেকেন্ড সমীকরণ কি আছে দেখো, 2x মাইনাস কে ওয়াই, 3 আছে, -3 এদিকে লিখে দিলাম, +3 আছে, ইকুয়ালস টু 0। আচ্ছা, এবারে দুজনের মধ্যে একটু কম্পেয়ার করবো। a1 মানে কত এখানে, a1 মানে এখানে 2, yes or no? আচ্ছা, b1 মানে কত এখানে, b1 মানে কত এখানে, b1 মানে এখানে 5, yes or no? c1 মানে কত এখানে, c1 মানে হচ্ছে এখানে -8, yes or no? আচ্ছা, a2 কত, a2 হচ্ছে এখানে 2, b2 কত, b2 হচ্ছে -k, আচ্ছা c2 কত, c2 হচ্ছে -3। ঠিক, তাহলে দেখো এখানে আমাকে বলেছে কোনো সমাধান থাকবে না, তার মানে কত নম্বর শর্তটা লিখবো আমি, 3 নম্বর শর্তটা লিখবো। তাহলে দেখো কোনো সমাধান না থাকার শর্তটি হলো 2/2 সমান 5/-k নট ইকুয়ালস টু -8/-3। এটাই তো আমাদের শর্তটা ছিল। এবারে দেখো -8/-3 যদি কাটি 8/3, 8/3 নিশ্চয়ই 2/2 এর সঙ্গে সমান হবে না। ঠিক, এটা তো কখনোই সমান নয়, তাহলে ঠিকই আছে, কিন্তু আমি কে এর মান জানি না, এখান থেকে বের করব। ওকে, কে এর মান কিন্তু আমি এখান থেকে বের করব। তাহলে দেখো এইখান থেকে আমি লিখতে পারি 2/2 সমান 5/-k, এখান থেকে লিখতে পারি আমি 2/2, 2 কেটে গেলে কত হবে, 1 হবে, তাহলে -k ইন্টু 1 মানে হচ্ছে -k, 5 ইন্টু 1 মানে হচ্ছে 5। এখান থেকে যদি আমি কে বের করাই, কে সমান কত হবে বলো, -5, ইয়েস অর নো? তাহলে কে সমান -5 এই মানের জন্য কিন্তু আমি সমীকরণ ডিতে কোনো সমাধান কি পাবো না, ইয়েস অর নো? ক্লিয়ার হয়েছে? তাহলে কে এর মান আমার কত হবে বলো, কে এর মান হবে, কে এর মান হবে -5। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, আইভি কোশ্চেনটা বলেছে দেখো, খুব সহজ অঙ্ক দিয়েছে আবার একটা, 2x + 3y = 12। বলছে এই সমীকরণের লেখচিত্রটি ওই এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুতে ছেদ করে তার স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমে আমি একটু বলে দিই যে জিনিসটা কি বোঝাতে চেয়েছে। দেখো এক্স ওয়াই অক্ষ, এক্স অক্ষ, ঠিক আছে, আমি টানলাম। ওকে, তাহলে এটা হচ্ছে কি আমাদের এক্স অ্যাক্সিস, এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস। তাহলে এটা হচ্ছে আমাদের এক্স, এক্স ড্যাশটা আমি লিখতে পারি, আর এটাকে আমি লিখতে পারি ওয়াই, এটাকে একটু বাড়িয়ে দিতে হতো, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ওয়াই ড্যাশ। এবারে বলো কোনো একটা লেখচিত্র বা কোনো একটা সরল রেখায় আমি ধরলাম যদি এক্স অক্ষকে ছেদ করে, মানে এরকম যে কোনো একটা সরলরেখা টানলাম আমি, দেখো এক্স অক্ষকে এই বিন্দুতে ছেদ করেছে, ইয়েস অর নো? এই বিন্দুতে ছেদ করেছে, তাহলে এই বিন্দুর স্থানাঙ্ক কত হয়, এক্স এর স্থানাঙ্ক এখান থেকে, এক্স এর স্থানাঙ্ক এটা তো 0 0, তাহলে এক্স এর স্থানাঙ্ক পাবো আমি এখানে, এখানে এক্স এর স্থানাঙ্ক যদি তো 3 ধরলাম, যদি 3 ধরি আমি এক্স, কিন্তু ওয়াই কত এখানে বলো, 0। এক্স এর যদি আমি 3 ধরি, ওয়াই তো এখানে নেই, তাহলে এক্স অক্ষের উপর কোনো বিন্দু মানে হচ্ছে কি সেখানে ওয়াই 0, এক্স অক্ষের উপর কোনো বিন্দু মানে সেখানে ওয়াই 0। তাহলে 3 0, আমি এই বিন্দুটা যদি 3 হয় 3 0 হবে পয়েন্টটা, তাই না? কিন্তু আমি এখানে কিন্তু জানি না যে এটা কত বিন্দু দিয়ে যাবে। আমি ধরলাম যে এই সরল রেখাটা এখানে, এই সরল রেখাটা এখানে a0 বিন্দু দিয়ে যাচ্ছে। কোনটা, এই যে এই সমীকরণটা লেখচিত্র, আমি বললাম যে এক্স অক্ষকে a0 বিন্দুতে ছেদ করছে। তাহলে বলো আমাকে, ধরি যে কি লিখবো আমরা, ধরি, ধরি ওকে, এই সমীকরণটি, সমীকরণটি এক্স অক্ষকে, এক্স অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে, a0 বিন্দুতে, বিন্দুতে কি করে, ছেদ করে। ওকে, একটু প্রবলেম হচ্ছে বোর্ডটা, ছেদ করে, ঠিক আছে। তাহলে বলো এই যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা কি এই সমীকরণকে স্যাটিসফাই করবে, এই সমীকরণকে নিশ্চয়ই মেনে চলবে। তার মানে এক্স সমান এ, ওয়াই সমান 0, কারণ এক্স এর স্থানাঙ্ক কত এ, ওয়াই এর স্থানাঙ্ক 0। সমীকরণটিতে বসিয়ে, যদি বসিয়ে দিয়ে আমি সমীকরণটিকে বসিয়ে পাই,
তাহলে 2 ইন্টু এক্স এর জায়গায় এ লিখবো, দেখো 2 ইন্টু এক্স প্লাস 3 ইন্টু ওয়াই এর জায়গায় কত লিখবো, 0 লিখবো, ইকুয়ালস টু কত, 12। এখান থেকে কি পাবো, 2a প্লাস 0 ইকুয়ালস টু কত, 12। এ সমান কত বেরোবে, 12 বাই 2টা কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে, 2 6 12। তাহলে এখান থেকে এ সমান কত পাবো আমি, বলো, এ সমান পাবো আমি 6। এ সমান কত পাবো আমি, বলো, এখানে 6 পাবো, ইয়েস অর নো। তাহলে এক্স এর মান যেটা হবে সেটা হচ্ছে 6। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ওকে, সরি, এ এর মান 6 পেলাম। তাহলে যে বিন্দু দিয়ে যাবে, তাহলে এইটা কত হয়ে যাবে আমাদের, 6 0 বিন্দু দিয়ে যাবে, ঠিক না ভুল, 6 0 বিন্দু দিয়ে যাবে। ওকে, নেক্সট কোশ্চেনে যাব আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো, বলছে কে এর কোন মানের জন্য বা কে এর মান কত হলে এক্স প্লাস টু, কে এর মান কত হলে এক্স প্লাস টু দ্বারা এই সমীকরণ, এই বহুপদী সংখ্যামালাটি বিভাজ্য হবে, বিভাজ্য হবে। তাহলে বলো ভাগশেষের উপপাদ্যতে তোমরা কি পড়েছো, ভাগশেষের উপপাদ্যতে পড়েছো যে এফ এক্স একটা যদি বহুপদী সংখ্যামালা হয় এবং এক্স প্লাস টু, সরি এক্স প্লাস এ ধরবো আমি জেনারেল, এক্স প্লাস এ, এই বহুপদী সংখ্যাকে যদি এক্স প্লাস এ দিয়ে ভাগ করি তখন এটা এই এক্স প্লাস এ দিয়ে এটা বিভাজ্য হয়ে যাবে। কখন বিভাজ্য হয়ে যাবে, যদি এক্স প্লাস এর শূন্য, এক্স প্লাস এর শূন্য মানে এটাকে শূন্য লিখে এক্স সমান কত হবে, মাইনাস এ। বলছে এক্স প্লাস এর শূন্য এফ অফ মাইনাস এ যদি আমি এক্স এর জায়গায় বসিয়ে দিই, যদি 0 হয় তাহলে কি হবে, এটা এর দ্বারা কি হয়ে যাবে, বিভাজ্য হয়ে যাবে, মানে ভাগশেষ 0। এটা মানে কি, ভাগশেষ 0, ভাগশেষ 0 মানেটা কি, বিভাজ্য হয়ে যাওয়া, তো সেটাই হবে। তাহলে প্রথম কি করব আমি, এক্স প্লাস টু সমান 0 লিখবো, ঠিক আছে। আচ্ছা, তার আগে আমরা ধরে নিব যে, ধরি, কি করব আমরা, ধরি এফ এক্স ইকুয়ালস টু 2x টু দা পাওয়ার 4 প্লাস 3x কিউব প্লাস 2kx স্কোয়ার প্লাস 3x প্লাস 6। ওকে, এটাকে আমরা কি ধরে নিয়েছি, এফ এক্স ধরে নিয়েছি। এবারে এক্স প্লাস টু সমান 0 বসাবো, তার মানে এক্স সমান কি হবে, মাইনাস 2 হবে। লিখবো কি, এক্স প্লাস টু এর বহুপদী সংখ্যামালার, বহুপদী সংখ্যামালার বহুপদী সংখ্যামালার শূন্য, শূন্য কত বেরোবে, মাইনাস 2 বেরোবে, ইয়েস অর নো। তাহলে এবার কি করব আমি, যেহেতু বিভাজ্য বলেছে, যেহেতু বিভাজ্য বলেছে, তাই তাই কি লিখবো আমি, এফ অফ মাইনাস 2 ইকুয়ালস টু 0, কারণ এই শূন্যটা এক্স এর জায়গায় বসালে যদি 0 হয় অবশ্যই বিভাজ্য, তাই বলেছে এখানে। এখানে কি করব আমি, বা বা এফ অফ মাইনাস 2 বসাবো এক্স এর জায়গায়, তাহলে 2 ইন্টু মাইনাস 2 হোল টু দা পাওয়ার 4 প্লাস 3 ইন্টু মাইনাস 2 হোল টু দা পাওয়ার 3 প্লাস 2k ইন্টু মাইনাস 2 হোল স্কোয়ার প্লাস 3 ইন্টু মাইনাস 2 প্লাস 6 ইকুয়ালস টু 0। ওকে, বা দিব আমরা 2 গুণিতক 2 টু দা পাওয়ার 4, মাইনাস আছে 4 আছে, যেহেতু কি হয়ে যাবে বলো, কি হয়ে যাবে, 4 আছে মানে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2 টু দা পাওয়ার 4 মানে কত, 2 2 4, 2 8 2 16 প্লাস 3 ইন্টু, অবশ্যই এটা মাইনাস থাকবে, কেন, কিউব রয়েছে, তাহলে আমার মাইনাস থাকবে, 2 2 4 2 8 মাইনাস 8 প্লাস 2k ইন্টু 2 2 কত 4, কারণ 2 রয়েছে প্লাস হয়ে যাবে তাই শুধু 4 লিখবো। আচ্ছা, 3 2 মাইনাস 6 প্লাস 6 যেমন ছিল থাকবে, দেখো প্লাস 6 মাইনাস 6 কেটে যাবে, এখানে থাকবে কত, 32 মাইনাস 8 3 24 প্লাস 4 2 8k সমান 0, ইয়েস অর নো। বা তাহলে দেখো 8k সমান, এটা যদি আমি প্লাস মাইনাস করি কত বেরোবে, এখানে প্লাস মানে 32 মাইনাস 24 মানে 8ই বেরোবে, তাই না, প্লাস 8 বেরোবে, এটা অ্যাকচুয়ালি প্লাস 8 বেরোবে, তো কিন্তু সমান চিহ্নের এদিকে চলে এলে কি হবে, মাইনাস 8 হয়ে যাবে, হ্যাঁ কি না। তাহলে কে সমান হবে -8
বাই 8 কাটাকাটি করে দিলে বেরোবে -1। তাহলে আমাদের যে চেয়েছিল এখানে, কার মান চেয়েছে এখানে দেখো, কে এর মান কত হলে, তাহলে নির্ণেয় কে এর মান, অতএব নির্ণেয় কে এর মান কত হবে বলো, -1। -1 এর মধ্যে বেরিয়েছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। ঠিক, নেক্সট কোশ্চেনে যাব আমরা। নেক্সট কোশ্চেন কি বলেছে, তো বলছে এবিসিডি সামান্তরিকের কোণ এ অনুপাত কোণ বি সমান হচ্ছে 3:2 হলে সামান্তরিকটির কোণগুলির পরিমাপ নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথম কি করব, আমি একটা সামান্তরিক অঙ্কন করব। প্রথম একটা সামান্তরিক অঙ্কন করব। সামান্তরিকের কি হয়, বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল হয়, ঠিক না? ওকে, এবং বিপরীত কোণগুলো কি হয়, সমান হয়। এবারে দেখো এখানে কি বলেছে, আমি নাম দিয়ে দিই আগে, এ বি সি ডি। ওকে, এবারে দেখো কি বলেছে, কোণ এ অনুপাত কোণ বি কত বলে দিছে, 3:2। তাহলে আমি এখান থেকে লিখতে পারি না, ধরি কোণ এ সমান 3x ডিগ্রি লিখতে পারি, আর কোণ বি কে আমরা 2x ডিগ্রি লিখতে পারি, ইয়েস অর নো? আচ্ছা, এবারে দেখো কোণ এ মানে এইটা 3x ডিগ্রি, কোণ বি হচ্ছে এটা 2x ডিগ্রি। দেখো এখানে একটা বলে দিই আমি, এখানে এই যে সরল রেখা দুটো আমি টানছি, দেখো এডি এটা একটা সরল রেখা, আর বিসি এটা একটা সরল রেখা। দেখো এডিটা, এদের ছেদক বা ভেদক শূন্য, ছেদক বা ভেদক। তাহলে ছেদক বা ভেদক যদি হয়, ভেতরের যে কোণগুলো কি হয়, অন্তস্থ কোণ হয়, শূন্য। এই দুটো কোণ কি হবে, আমাদের অন্তস্থ কোণ। তো অন্তস্থ কোণগুলোর সমষ্টি কি হয়, 180 ডিগ্রি হয়। লিখতে পারি আমি এখানে না, যে 3x ডিগ্রি প্লাস 3x ডিগ্রি প্লাস 2x ডিগ্রি সমান 180 ডিগ্রি। কেন? কারণ অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টি কি হয়, 180 ডিগ্রি হয়। সেটাই আমি লিখলাম। এখান থেকে দেখো 5x ডিগ্রি 180 ডিগ্রি পাবো, তাহলে x ডিগ্রি সমান কত পাবো, 180 ডিগ্রি বাই 5। এস অন্য, তাহলে এটাকে যদি আমি কাটাকাটি করি কত পাবো দেখো, 5 3 15, 16 17 18 5 6 30। তাহলে x ডিগ্রি সমান পাচ্ছি আমি কত, 36 ডিগ্রি। তাহলে x যদি 36 পাই, তাহলে কোণ a এর মান কত হবে, 3 ইন্টু 36 ডিগ্রি। 3 ইন্টু 36 ডিগ্রি মানে হচ্ছে 108 ডিগ্রি। আর এটা কত পাবো, কোণ বি কত পাবো, 2 ইন্টু 36 ডিগ্রি কত পাবো, 72 ডিগ্রি। তাহলে দেখো কোণ এ যেটা পেলাম, এটা কত পেলাম আমি, 108 ডিগ্রি পেলাম, আর কোণ বি কে পেলাম আমি 72 ডিগ্রি। বিপরীত কোণ সমান হবে, তাহলে কোণ সিও কত হয়ে যাবে, 108 ডিগ্রি, আর কোণ ডিও কত হয়ে যাবে, 72 ডিগ্রি। ইয়েস অর নো? ইয়েস অর নো? ঠিক, তার মানে অতএব দিয়ে কোণগুলির পরিমাপ চেয়েছে, কোণগুলির পরিমাপ। তাহলে কোণ এ সমান কোণ সি পেলাম আমি 108 ডিগ্রি, কোণ বি সমান কোণ ডি, এটা সমান কত পেলাম আমি, 72 ডিগ্রি। ইয়েস অর নো? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দুটো যে চারটা কোণ পেলাম আমি, সেগুলো হচ্ছে এই কোণগুলো। ওকে, আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। তো দেখো আজকে এই পর্যন্ত আর নেই, 5 6 অবধি আমরা কমপ্লিট করে দিলাম, পুরো চ্যাপ্টারটা কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। যা যা রয়েছে এখানে চ্যাপ্টারে 1 নাম্বার এবং 2 নাম্বারে যত কোশ্চেন রয়েছে সমস্ত কিছু কমপ্লিট করে দিলাম আমরা। আর যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাও। তোমাদের এটুকু আমার রিকোয়েস্ট থাকলো যদি ভালো লাগে অবশ্যই। আর একটা কথা বলবো, তোমরা কমেন্ট করে জানাও যে তোমাদের কেমন লাগলো ভিডিওটি। ঠিক আছে, অবশ্যই কমেন্ট করে জানাও কিন্তু তোমরা, ঠিক আছে? এতে অনেকটা মোটিভেশন হয়। খারাপ লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো লাগলেও জানাও। প্লিজ কমেন্ট করে জানাও কেমন লাগছে, আর আমি যেভাবে বলছি, যেভাবে বোঝাচ্ছি এরকম ঠিক আছে না, তোমাদের আরো সঠিকভাবে বলবো কি তাড়াতাড়ি ভিডিওগুলো কমপ্লিট করবো, সেটাও প্লিজ কমেন্ট করে জানাও। চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে রাখো। আর
পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন যাতে তোমরা পেয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও, আমি ভিডিওটি আপলোড করার পরে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের পুরো পিডিএফটা দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে, ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, জয় হিন্দ।